ইছাপুরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে ভোট প্রচারে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে ইছাপুরে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইছাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নিয়ে রোড শো করছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইছাপুরের রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সমর্থনে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইছাপুরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো এই মুহূর্তে ইছাপাড়ায়। ইছাপুরে রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাকি কর্মী সমর্থকরাও সেখানে রয়েছেন। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থীকে নিয়ে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জগদ্দলের বিজেপি প্রার্থীকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনে নালিশ রাজেশ কুমারের। গতকাল প্রচারে গিয়ে রাজেশ কুমারকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কাছে টিকিট চেয়েছিল, দিইনি। আক্রমণ তৃণমূল নেত্রীর। কেন দেব? চোর বাটপারদের আমি টিকিট দিই না। কোন পুলিশ কোথায় যাবে? এখানে বসে কলকাঠি নাড়ছে। তোমার যে কত টাকা আছে, ইন্ডাস্ট্রি থেকে কত টাকা নিয়েছো, সব তথ্য আছে। জগদ্দলে প্রচারে গিয়ে রাজেশ কুমারকে নিশানা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ এবার রাজেশ কুমারের। কমিশনে অভিযোগ দায়ের জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের। মুখ্যমন্ত্রী বলেছেন চোর পুলিশ আমার কাছে টিকিট চেয়েছিল, আমি দিইনি, বিজেপিতে চলে গেছে। কি বলবো? দেখুন, প্রথম তো আমি আপনাকে বলি একটা জিনিস। বাংলায় একটা খুব ভালো কথা বলা যায়, চোরের মায়ের বড় গলা। তো ওনার ওই অবস্থা হয়ে আছে। উনি তো 2019-এ, 2021-এর, 2024-এ তিনবারই ওনাকে জগদ্দল আসতে হয়নি। এবার উনি বুঝতে পেরেছেন জগদ্দলে উনি হারছেন এবং ব্যারাকপুর, পুরো ব্যারাকপুরের 7 সিটে উনি হারছেন। এই জিনিসটা উনি বুঝে এখানে এসে এই জিনিসটা বলেছেন। আর তারপরে যে জিনিসটা আছে, আমার তো গত 5-7 এসিআর তো উনি নিজেই লিখেছেন, আউটস্ট্যান্ডিং এসিআর, নো মানে কোনো আমাদের যেটা ভিজিলেন্স অ্যাঙ্গেল যেটা থাকে, ইন্টিগ্রিটি সার্টিফিকেট, সব তো ওনার হাতে দেওয়া। 15 দিন আগে, যখন রিটায়ারমেন্টের 15 দিন আগেও ক্যাটের কমপ্লায়েন্সে আমার ইন্টিগ্রিটি সার্টিফিকেটের নাম পাঠানো হলো ডিজির পোস্টে, তখনও আমার ইন্টিগ্রিটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো কোন মুখে সব কথা বলে কাকে উনি বোকা বানানোর চেষ্টা করছেন? আমি এটাই বলছি, এটা চোরের মায়ের বড় গলা। উনি বলছেন যে আপনি তৃণমূলের কাছে টিকিট চেয়েছিলেন, ওনার কাছে টিকিট চেয়েছিলেন, সেটা না দেওয়াতে আপনি বিজেপিতে জয়েন। আমাকে 10 বছর পুলিশে পোস্টিং দেওয়া হয়নি। যখন আমরা রিটায়ার হলাম তখন সব ব্যাচমেটদেরকে কিছু না কিছু দিয়েছে। রাজীব কুমারকে মেম্বার পার্লামেন্ট করেছে রাজ্যসভা থেকে, রণবীর কুমারকে 2 বছরের জন্য ডিজি ট্রাফিক করেছে, দেবাশিস রয়কে 2 বছরের জন্য উনি ডিজি রেলওয়ে করেছেন। আমাকে তো কিছু করেননি। কোন স্বপ্নে উনি ভাবছেন কি আমি ওনার কাছে কিছু চাইতে যাব? ওর ওনার পার্টি থেকে, যেখানে সব চোর ওর লোক ওখানে ভর্তি আছে, ওই পার্টিতে আমি টিকিট চাইতে যাব? মানে কোন স্বপ্নে উনি বাস করছেন? উনি ভয় পেয়ে আছেন। আর একটা প্রশ্ন আপনার কাছে, আপনি কি ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করছেন এই বিষয়ে? হ্যাঁ, আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, ওনার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। যারা স্টার ক্যাম্পেনার হয়ে এরকম মিথ্যাচার করে তাদের উপরে ব্যান লাগানো উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।